আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। অস্ট্রেলিয়াতে একটা ভিন্ন ধরনের আইন কার্যকর হয়েছে। কি সেটি? ১৬ বছর বয়সের চেয়ে কম যারা রয়েছে তারা কেউ সে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং সেগুলো ব্যবহার করতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম কোনগুলো? এই যেমন ধরুন ফেসবুক, টুইটার, এক্স, ইউটিউব, তারপর আরও এরকম যেসব বিষয়গুলো রয়েছে, টিকটক, এই সব কিছুই হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং এই সাইটগুলো এখন অস্ট্রেলিয়াতে যারা বসবাস করে সে দেশের নাগরিক যাদের বয়স ১৬ হয়নি তারা আর ব্যবহার করতে পারবে না। এখন নতুন এই আইনটি তারা কেন করলো? এই আইনের কি প্রভাব পড়বে? এবং এই আইনটি করার পেছনে সবচেয়ে জোরালো ভূমিকা রেখেছেন কে? কেন তিনি এই ধরনের ভূমিকা রেখেছেন? বিশেষ করে বিশ্ব জুড়েই যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের জয় জয়কার চলছে, তখন অস্ট্রেলিয়ার মতো একটি দেশ কেন এই কাজটি করতে গেল? সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার আমাদের জীবনে, সুপ্রিয় দর্শক, অনেক। যেমন এই যে ইউটিউবে আমি এই কন্টেন্ট করছি, এটাও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে করছি। সুতরাং অগ্রগতির জন্যে, প্রযুক্তির জন্যে, শেখার জন্যে, যোগাযোগের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কিন্তু ব্যাপক কাজ করছে। ফলে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের ফুলে ফেঁপে ওঠা বড় একটা বিজনেসে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়ার জুলি ইনমেন্ট গ্রান্ট নামে একজন নারী আছেন। তিনি সে দেশের সেফটি কমিশনার হিসেবে কাজ করেন। তিনি মনে করেন বা তিনি চিহ্নিত করেছেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে একটা শিল্প খাত হিসেবে, একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে, এবং তিনি মনে করেন যে শোষণ করে মানুষকে এমন যেসব শিল্প খাত বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেসব ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি একটা কল্যাণ রাষ্ট্রের যে ধরনের আচরণ করা উচিত, অস্ট্রেলিয়া এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জন্য ঠিক একই ধরনের আচরণ করছে। এবং অস্ট্রেলিয়া এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে। এখন আইন প্রয়োগ করার পরে সে দেশের প্রধানমন্ত্রী বলছেন যে শিশুদের উপরে তার পরিবারের নিয়ন্ত্রণ চলে এসেছে। অস্ট্রেলিয়ার নাগরিকরা আবার তার পরিবারের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। এটি খুবই স্বাভাবিক যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মগ্ন হয়ে থেকে মানুষজন পরিবারের বাঁধনকে আলগা করে ফেলছে দিন দিন। এটি তো সত্য। এই যেমন ধরুন একটা কথা বলা হয়ে থাকে যে কে আপনার কাছের, কে আপনার দূরের, এটি আপনি কি করে বুঝবেন? যে মানুষটি আপনার পাশে বসে থাকে অথচ যার সঙ্গে আপনার কখনো কথা হয় না, সে আসলে আপনার কাছ থেকে যোজন যোজন দূরে বসবাস করে। আবার যে মানুষটি দূরে থাকে কিন্তু প্রতিদিন আপনার সঙ্গে কথা হয়, সে মানুষটি আপনার সবচেয়ে কাছের। ফলে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বোধ হয়ে পরিবারের সদস্যরা একই ঘরে থেকেও নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দেন, যোগাযোগ কমিয়ে দেন, তখন সেটা দূরত্ব তৈরি করে। এখন অস্ট্রেলিয়ার যারা আহ, শিশু তারা তাদের শৈশব ফিরে পাচ্ছে, তারা আরো বেশি করে মাঠে যেতে পারবে, নানান কাজে ব্যস্ত থাকবে, এবং তাদের নেটওয়ার্ক এখন রিয়েল নেটওয়ার্ক গড়ে উঠবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটওয়ার্ক নয়। এবারে একটা আইন করতে হলে তো কিছু যুক্তি দিতে হয়, উদ্দেশ্য বিধেয় বলতে হয়, এবং সেখানে যুক্তি হিসেবে যেসব বিষয় দেখানো হয়েছে সেটি হলো যে ক্ষতিকর কন্টেন্ট, যেমন ধরুন পর্নোগ্রাফি, যেমন ধরুন সহিংসতা, যেমন ধরুন নারী বিদ্বেষ, যেমন ধরুন শিশুর মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে এমন সব কন্টেন্ট হুটহাট তাদের চোখের সামনে পড়ে গেছে। ফলে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা শিশুদের জন্য নিরাপদ নয়, এটি বলা হয়েছে। এখন এই যে জুলি ইনমেন্ট, তিনি আসলে কে? তার শৈশব কেটেছে যুক্তরাষ্ট্রে। তার মা ছিলেন সিঙ্গেল মাদার, মানে তার বাবা ছিলেন না। সুতরাং তিনি মায়ের কাছে বড় হয়েছেন। এবং ওই সময় তিনি একটা কঠোর মানসিকতা ধারণ করেছেন, স্বাবলম্বী হয়েছেন। তারপর তিনি বড় বড় এই টেক জায়ান্টে কাজ করেছেন, তিনি মাইক্রোসফটে কাজ করেছেন। ফলে তাদের বিজনেসের ভেতর থেকে তিনি জানেন। এমনকি কাজ করতে গিয়ে ম্যাটার, যেটাকে আমরা ফেসবুক বলি, এমন একটা ডকুমেন্ট তার হাতে চলে এসেছিল বলে দাবি করছে গণমাধ্যমগুলো, যেখানে বলা হয়েছে যে তাদের টার্গেট হলো শিশুদেরকে টার্গেট করা, মানে তারা একটা পলিসি নিয়েছিল যে শিশুদের টার্গেট করো, তাদেরকে এনগেজ করে দাও, এবং তারা তো একসময় বড় হয়েই যাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকবে। এবং এই যে এই বিষয়গুলো শিশুদের বেড়ে ওঠার জন্য ক্ষতিকর বলে তিনি মনে করেন। তিনি তারপর অস্ট্রেলিয়াতে চলে আসেন এবং সেখানে একজন অস্ট্রেলিয়ার নাগরিককে বিয়ে করেছেন। তারপর তিনি এই অস্ট্রেলিয়ার সেফটি কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন, এবং নিয়োগ পাওয়ার পর তিনি
এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কবল থেকে শিশুদের রক্ষা করার জন্য একটা আইন প্রণয়ন করলেন। ২০২৪ সালে তারা এই আইনের উদ্যোগটি নিয়েছিল এবং সেটি অবশেষে বাস্তবায়িত হলো। দেখা যাক এখন অস্ট্রেলিয়া এটি করার পর কি সুফল পায়, তার দিকেই বিশ্বের আরো অনেক দেশের নজর থাকবে। এবং এই যে কোম্পানিগুলো, তারা কি বসে আছে? না, তারা বসে নেই। তারা এরই মধ্যে মামলার প্রস্তুতি নিচ্ছে। তারা কোটি কোটি ডলার খরচ করবে, কারণ সত্যিই তো এই এক বিশাল ফুলে ফেঁপে ওঠা এক বিজনেস ইন্ডাস্ট্রি, যার নাম সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনাদেরকে মতামত সব তো শুনলেন, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।